السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من أعمال الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় সব্বারি উপস্থিতি, আজকের বিষয় নেশাদার দ্রব্য। সেই বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি উনীব। প্রিয় সব্বারি উপস্থিতি, মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিতি জ্ঞান থাকে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তুও মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিকির ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? সূরা মাইদা আয়াত নম্বর 90 এবং 91। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি অশ্লীল কর্ম হারাম বলে ঘোষণা করেছেন। এক নেশাদার দ্রব্য, যা পাপের মূল। 2 জুয়া, যা মানুষকে সামাজিক ও আর্থিকভাবে অপদস্থ করে। 3 পীর, দরবেশ, ওয়ালি ও মূর্তির আস্থানা, যা শিরক। 4 স্বরসমূহ, যা ফলবাজি, ভাগবাজি, শিরক। আল্লাহ অন্যতরে এই মর্মে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন। তারা আপনাকে
নেশাদার দ্রব্য ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন তাতে বড় গুনাহ হয়। সূরা বাকারা আয়াত নাম্বার 219। এই মর্মে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে এবং আল্লাহ তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করে এবং তারা সীমালঙ্ঘন করে, আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা নিসা আয়াত নম্বর 14, নাসাই হাদিস সহিহি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আন قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر حرام وكل خمر حرام ومن شرب الخمر في الدنيا ومات لم يتب منها وهو مدمنها لم يشربها في الآخر। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব নেশাদার দ্রব্য মদ আর সব ধরনের মদ হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে তাওবাবিহীন অবস্থায় মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানি পান করতে পাবে না। মুসলিম দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 169। মদ্যপান অধ্যায়, সকল নেশাদার দ্রব্য হারাম অনুচ্ছেদ। মিশকাত হাদিস নম্বর 3638, বাংলা মিশকাত সপ্তম খণ্ড হাদিস নম্বর 3472, হুদহুদ অধ্যায়। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله أحدا لمن شرب المشرك أن يسقيه الله في طعانية الخبل إلا يا رسول الله وما طينة الخبل قال عرق أهل النار أو أسارة أهل النار। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে নেশাদার দ্রব্য পানকারীদের আল্লাহ তিনাতে খাবাল পান করাবেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাতে খাবাল কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ। মুসলিম দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 169 পৃষ্ঠা। এই মর্মে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وفان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। ইবনে মাজাহ হাদিস নম্বর 3375, হাদিস সহিহি। প্রিয় সব্বারি উপস্থিতি, অত্র হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত হয় যে নেশাদার দ্রব্য কঠিন থেকে কঠিন ভয়ানক বিষয়। এই মর্মে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। এই মর্মে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3376, হাদিস সহিহ। এই মর্মে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার অবদ্ধ সন্তান, জুয়া লটারিতে অংশগ্রহণকারী, খোটা দানকারী এবং সর্বদা মদ্যপানকারী জান্নাতে যাবে না। এই মর্মে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার অবদ্ধ সন্তান, জুয়া লটারিতে অংশগ্রহণকারী এবং খোটা দানকারী এবং সর্বদা মদ্যপানকারী জান্নাতে যাবে না। দারিমি মিশকাত হাদিস নাম্বার 3653, বাংলা মিশকাত সপ্তম খণ্ড হাদিস নাম্বার 3486, ষষ্ঠী অধ্যায়। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, পিতা মাতার অবদ্ধ সন্তান, জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী এবং খোটা দানকারী এবং সর্বদা মদ্যপানকারী এরা জান্নাতে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্র হাদিসের মধ্যে বলেছেন। তাই আসুন প্রিয় সম্মানী উপস্থিতি, আমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকার চেষ্টা করি। অতীব জরুরি কথা হলো যে আপনাকে নেশাদার দ্রব্য পান করা ত্যাগ করতে হবে। এ কথাই বাস্তব। মাতা পিতার অবদ্ধ সন্তান হওয়া যাবে না, ও মাতা পিতার অবদ্ধ সন্তান হলে আপনাকে জান্নাতে যেতে পারবেন না, এ কথাই বাস্তব। যারা লটারিতে অংশগ্রহণ করে এবং খোটা দানকারী, যারা খোটা দেয়, হলো মানুষকে কিছু দিল তারপরে যে খোটা দেয়, এই লোক জান্নাতে যাবে না, এই লোকরা জান্নাতে যাবে না। তাই প্রিয় সব্বারই উপস্থিতি, অতীব জরুরি কথা হচ্ছে আপনাকে এই সব জিনিস থেকে বিরত থাকতে হবে। এই সব জিনিস আপনাকে বর্জন করতেই হবে, নতবা আপনার জন্যে জান্নাত হারাম হয়ে গেছে, আপনার জন্যে জান্নাত হারাম হয়েছে, আপনার জন্যে জাহান্নাম অবধারিত হয়ে গেছে। প্রিয় সম্মানী উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে এই জঘন্য অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।